মাথা খারাপ হয়ে গেছে। ও বিজেপিতে যারাই যায় তাদের মাথা খারাপ, আর ও যে নেতাকে ধরে গেছে সেই নেতারও তো মাথা খারাপ। তো ফলে কি হবে? আজ কি বার্তা দিলেন মুখ্যমন্ত্রী, কি বার্তা পেলেন? সবাই শুনলেন, আমরাও শুনেছি। মমতা বন্দ্যোপাধ্যায় এই বার্তাই দিয়েছেন, কর্মীদের সংযত থাকা এবং সর্বোপরি সাধারণ মানুষ তাদের সেবায় তৃণমূল যেন আরও বেশি নিয়োজিত হতে পারে। যখন বিরোধীরা মমতা ব্যানার্জিকে একটু আক্রমণ করে বিরোধী দলেরা, তখন কেমন লাগে? খারাপ লাগে, মনে হয় মেরে দিই, এরকম ইচ্ছা হয়। বিশেষ করে শুভেন্দু অধিকারীর উপরে আমার ভীষণ রাগ। শুভেন্দু অধিকারী, ওকে আমি দু চোখে দেখতে পাই। কেন? ও দুর্দর্শ। আগে তো তৃণমূল কি ওই হচ্ছে সর্বনাশের মূল, ওই হচ্ছে তৃণমূলের সর্বনাশের মূল। চোর ডাকাত খুনি যারা হয় তাদের দেখেই তারা সেই পন্থায় অবলম্বন করে। সুতরাং ওরা গণতন্ত্র হত্যার দিবস পালন করছে, নিজে হত্যাকারী। এর আগে তৃণমূল কংগ্রেস থাকতেও অনেক হত্যা করেছে, এখনও সেই হত্যার কার্যকরিতা তার চোখ মুখ দেখলে বোঝা যাচ্ছে, নিঃসার হয়ে যাচ্ছে। না এখন ভারতীয় জনতা পার্টিতে জায়গা আছে, না ভারতবর্ষের কোনো দলে জায়গা নেই। আগামী দিনে একটাই জায়গা আছে, তার নাম হচ্ছে বাংলা জেল বা তিহার জেল। শুভেন্দু অধিকারী বলছে এটা গণতন্ত্র হত্যা দিবস, কি বলবেন? দেখেন, শুভেন্দু অধিকারীর সম্বন্ধে যত কথা না বলা যায় ততই ভালো, কারণ আমি মনে করি বর্তমানে ওর মাথার তার কেটে গেছে। ও যার নেতৃত্বে এতদিন করে কম খেয়েছে, তার নেতৃত্বে তাকে যে কুরুচিকর ভাষা প্রয়োগ করছে, তাতে বাংলা তথা ভারতবর্ষের লজ্জা আমরা মনে করি তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসাবে। এই 21শে জুলাই অত্যন্ত গভীর বেদনার এবং স্মৃতিবহুল। সেই 21শে জুলাইকে নিয়ে বিরোধী দলনেতা যখন মন্তব্য করে কেমন লাগে? এও একটা অপদার্থ, অসভ্য, কোনো উন্নয়ন নেই, কিছু নেই। শুভেন্দু অধিকারী একটা, ওর নাম উচ্চারণ করতে ঘৃণাবোধ করি। একটা অপদার্থ, অসভ্য। হ্যাঁ, ওর কোনো অধ্যত্ত অহংকার, মানুষ ওকে দূরে ছুঁড়ে ফেলে দিয়েছে। ও যে দলটায় গিয়েছে সেই দলের লোক ওকে ঘৃণা থুৎকার দিচ্ছে। আগামী দিন ওর আরও অনেক অবনতি হবে, সেই অপেক্ষায় মানুষ প্রহর গুনছে। যুব সমাজ কি বলছে, কি ভাবছে? যুব সমাজ ভাবছে আরও বড় কিছু ভাবছে এবং বলছে সেটা হচ্ছে দিদি আমাদের মমতা ব্যানার্জি শুধু দেশে আমাদের বাংলার নেত্রী নয়, তিনি গোটা ভারতবর্ষের নেত্রী, দেশনেত্রী আমরা বলি। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি, তার নেতৃত্বে আমরা চলছি, দিদির আদর্শে আমরা অনুপ্রাণিত। সেই আগামী দিনে দিদি আজকে যে বার্তা দিয়েছেন, সেই বার্তাকে সামনে রেখে আমরা আগামী দিনে 1 বছর আমরা পথ চলবো লড়াই এবং সংগ্রামের মধ্যে দিয়ে। বিজেপি যে আমাদের একটা স্লোগান আছে যে বাংলা বিরোধীদের বিসর্জন, সেই বিসর্জন আমরা 29টা সিট আমরা পেয়েছি, আপনারা দেখেছেন, সংবাদ মাধ্যমেও দেখিয়েছে। এবং আমরা পরবর্তীতে আগামী আরও বড় লক্ষ্যে এবং বড় সংগ্রামে এবং বড় বিপ্লব তৈরি করে আগামী লোকসভা থেকে পঞ্চায়েত নির্বাচন থেকে বিধানসভা নির্বাচন সামনেই, সেই বিধানসভা নির্বাচনে আমরা আরও ভালো ফল করতে চলেছি। এইটুকুনি বাংলার মানুষদের বার্তা আমি দিতে চাই। এই স্মরণীয় দিন চলছে, তখন শুভেন্দু অধিকারী আজকের দিনটাকে বলছে গণতন্ত্র হত্যা দিবস, কি বলবেন? শুনুন, বিরোধীরা অনেক কিছু বলতে পারে, সেই সব নিয়ে আমাদের মাথা ঘামালে হবে না। আমাদের সরকার, আমাদের নেত্রী, তিনি যেভাবে করছেন এটাই আমাদের ঠিক। কে কি বলছে সেটা শোনার আমাদের কোনো প্রয়োজন নেই। আজকের দিনটি তাহলে স্মরণীয় দিন। মমতা মিছিল করেছে সেই জন্য আমি সাইকেল নিয়ে সাইকেল নিয়ে আসছি। সাইকেল নিয়েছে আজকে সেই সব স্পেশালি সব আসি। এমনি পুরো দিন সব রাষ্ট্রে কি স্বামী বিবেকানন্দ 26 জানুয়ারি, 15 আগস্ট, 2 অক্টোবর, যখন রাষ্ট্রের প্রোগ্রাম হয় সে এখন 15 আগস্ট আসছে, সে এখন কার্গিল 26 জানুয়ারি আসছে, 26 জুলাই আসছে, সেই জন্য সেই সব সেটিং শুধু এটা পুরো বছর চলবে। এবারে প্রাইভেট যে আছে, গাছ লাগান, প্রাণ বাঁচান, সেই হিসাবে পুরো বছর সাইকেল এরকম সব থাকবো। আর আমি যে এখানে যখন প্রোগ্রাম হবে, হোলি, দিওয়ালি ইয়া খাটু শ্যাম, সব ওই সবই সেটিং করি। ভালো লাগে, আমাকে ভালো লাগে যে আপনি দেখছে লোকগুলো ওনাকে খুব ভালো লাগছে। সে নতুন জেনারেশনকে বেশিরভাগ মোবাইলে থাকে ব্যস্ত, ওকে একটু দেখুন হিন্দুস্তান মেচও আছে, সেই জন্য। আপনার নাম? নরেশ কুমার গুপ্তা।